আজ থেকে কিন্তু আমি কাউকে খারাপ করিয়ে দেব না। দেখি বস রে বাবা বস। খুড়ো কাকা আছে? খুড়ো কাকা কে কিলো ভিতরে আয় বাবা, ভিতরে আয়। খুড়ো কাকা কি মনে করে আপনার দোকানে ধুমধুম হয়েছে? হ্যাঁ বাবা ধুমধুম। তাহলে আজকে আমায় নগদ টাকায় আপনি চাল ডাল ইত্যাদি মশলাপাতি দিয়ে দিন। আহা হা হা। কেন বলেন তোর কাছে আমি কত টাকা পাবো বাবা? কেন আমার কাছে 565 টাকা পাবে। কিন্তু সুদে আসলে কত হয়েছে সেটা তোমার জানা আছে বাবা? সুদে আসলে কত হয়েছে তা আমি কি করে জানি? 1250 টাকা হয়েছে বাবা। খুড়ো কাকা এত টাকা হয়ে গেছে? ওরে হারাম দাদা তো বলবি না, উপরে ভিতরে ইন্টারেস্টের পর ইন্টারেস্ট। বেশ খুড়ো কাকা, তাহলে এতে কত আছে বললি? এতে আমার ওই 500 টাকা আছে। আহা হা হা। কিরে শোন, তোর কাছে যে আমি আগের পয়সাটা পেতাম সেই পয়সাটা আমি কেটে নিলাম বুঝলি। এবার তোর কাছে আবার বাকি থাকলো 750 টাকা। এবার বাড়ি গিয়ে নতুন করে পয়সা নিয়েছে তবে আমার কাছ থেকে চাল ডাল নিয়ে খুড়ো কাকা আপনি এমন কাজ করেন না। আজ আমি নগরে নগরে ভিক্ষা করে এনেছি। আজ আমার পীরের আমার দয়ার এক দিলে সিন্নি দেব বলে আপনি দয়া করুন খুড়ো কাকা। ও করে না বাবা, ও করে না। কাতো কত লাগে শোন কেন তোর বাড়িতে তুই যে বড় জঙ্গলে কাঠ কার্তিক সেই কুঠারখানা কি করছিস বাবা? সেই কুড়লখানা আমার নেই খুড়ো কাকা। আজ কিছুদিন আগে বৃষ্টি বাদল হয়েছিল, তাই আমার ছেলে পেলেকে আমি দোকানে বন্ধক রেখে চাল ডালে খাইয়েছি। ও ওটা বেঁচে খেয়ে ফেলেছে কেন? তোর স্ত্রী নদীর ঘাটে জল আনতে হেলিতে তুলিতে সেই কলসখানা কি করছিস বাবা? সেই কলসখানা নাই। আজ 6 মাস আগে আমার আলম চাঁদের অসুখ হয়েছিল, তাই আমি বিক্রয় করে ডাক্তার দেখিয়েছি খুড়ো কাকা। আজকের মতো আপনি দয়া করে দিন। ও ওরা বেঁচে খেয়ে ফেলেছে। বেরো বেরো, আবার কিছু বন্ধক ছাড়া ব্যতীত খালি হাতে কারা করিয়ে দেবো। আমার জানতে পারবো তো কিছু নেই খুড়ো কাকা। আজকের মতো তাহলে আমি খালি হাসতে ফিরে যাবো। আমার তো দেবার মতো কিছু নেই। আমার ঘরে আছে আমার ওই 3 মানি। কি খুড়ো কাকা? ও খুড়ো কাকা, খুড়ো কাকা কি রোগ রে বাবা? খুড়ো কাকা, ও খুড়ো কাকা। খুড়ো কাকা হাইরি মা, হাইরি মা মানে এটা মালিক নয়। কোন হারামজাদা এখানে ঝেঁটা ফেললো রে? আমি মালিক খুঁজছি। এটা মালিক লয়, মালিক ও এটা তো লাঠি। খুড়ো কাকা কে কিনো এখনো তুই যাসনি বাবা? আমি কি করে যাব? কেন কেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম, আপনি ধপ করে পড়ে গেলেন আর বসছেন আর উঠছেন কি যেন বলছেন। আপনার কি মির্গি ব্যারাম আছে নাকি? ওরে হারামজাদা, আমার মির্গি ব্যারাম নেই। আমি যখন মারা যাব, আমায় যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, তাই আমার টাকা পয়সা কে খাবে আর কে দেখবে তার জন্য টুপ করে বসে বসে। আমি বুঝতে পারিনি খুড়ো কাকা, তাহলে আমি আসছি খুড়ো কাকা। আমার দেবার মতো কিছু নেই। কেন আবার আমায় ডাকছেন কেন? হ্যাঁ বাবা আমায় ডাকছেন কেন? আবার শোন কেন ডাকলাম? কেন? তোর বাড়িতে যে মানিক আছে 3খানা, এই মানিকের কথা কাউকে বলবি না বাবা। তুই যদি বলিস তাহলে আমার বাড়িতে আবার ডাকাত পড়বে, চপ করে চলে যাবে। না খুড়ো কাকা, আমার ওই মানিক আপনি নেবেন? সত্যি করে বলছি? তাহলে আর আমি দেরি করবো না। আমি ছুটতে ছুটতে গিয়ে আমার ওই 3খানা মানিকের মাঝে একখানা এনে আপনার কাছে আমি গচ্ছিত রেখে আজ আমি চাল ডাল দিয়ে গিয়ে এবার আমি আমার মুর্শিদের সেবা দেবো খুড়ো কাকা। আমি যাবার ফিরে আসবো, আমি যাবার ফিরে। আমার বাড়িতে সাবানা কেনা কাকাল বলা কেনা আমার বাড়ি 3খানা মানিক কোথা থেকে কেমন করে কিভাবে মানিক নিয়ে আসে? মানিক কিন্তু চাই লাল না সাদা না ভালো, মানিক চাই। আমি
জানি না আমি উপস্থিতি দেয়নি আমার আম্মি জান আমার আব্বা জান আমি যে খোদার যন্ত্রণায় ছটফট করছি আমি জানি দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছি না আজ তুমি এত দুঃখ যন্ত্রণা বেদনা তুমি আমাকে কেন দিলে খোদা তুমি আমাকে কেন